প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আবারও আরেকটি খণ্ডকালীন লাইভে আপনাদের সামনে হাজির হলাম। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বটগাছা ব্রিজ সংলগ্ন স্লুইস গেট মসজিদের পাশে, স্লুইস গেট মসজিদের সামনে, নালিতাবাড়ি টু শেরপুর মহাসড়কে। এটি আমাদের শেরপুর জেলায় যাওয়ার, নালিতাবাড়ি থেকে শেরপুর জেলায় যাওয়ার দ্বিতীয় বৃহত্তম সড়ক। এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি মহাসড়কের উপর দাঁড়িয়ে, আমার হাঁটুর অনেক উপরে, প্রায় কোমর সমান পানিতে আমি দাঁড়িয়ে আছি। এখানে এই যে নতুন একটি ঘর অল্প কিছুদিন আগে ঘরটি নির্মাণ করা হয়েছিল। পানির প্রবল স্রোতে ঘরটির কী অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির মানুষ কিন্তু নিরাপদ দূরত্বে ইতিমধ্যেই চলে গেছে। সাধারণ মানুষ, বন্যাপীড়িত মানুষ কিন্তু রাস্তার উপর দিয়ে যাচ্ছে। রাস্তায় বৃদ্ধ মানুষজনকে সহযোগিতা করছে রাস্তা পারাপারের জন্য। এই হচ্ছে এই এলাকার, এবং আপনারা এই যে সামনে বিস্তৃত পানির এলাকাটি দেখতে পাচ্ছেন, এই সামনে কাজী ফার্মের পুকুর পার। কাজী ফার্ম যেই বৃহৎ একটি প্রকল্প এই এলাকাতে স্থাপন করেছে, সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুকুর পার প্রায় ডুবন্ত অবস্থায় আছে, ডুবে যায় অবস্থায় আছে। যে কাজী ফার্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রানীগাঁও এলাকায় অবস্থিত, অর্থাৎ রানীগাঁও এবং কাপাসিয়া দুইটি এলাকার মধ্যবর্তী অঞ্চল। থই থই করছে পানি। যেই পানির অবস্থা, এই নালিতাবাড়ি শেরপুর মহাসড়কের দিকে তাকালেই বোঝা যায় কী অবস্থা। অত্যন্ত খারাপ অবস্থা মানুষজনের, যারা এই সরু খালটির ওই পারে অবস্থান করছে, তাদেরকে কিন্তু এই পারে আনা, অর্থাৎ নিরাপদ জায়গায় আনা কিন্তু অত্যন্ত দুরূহ একটি ব্যাপার। অনেক লোকজন চাচ্ছে তাদেরকে বের করে আনার জন্য, কিন্তু আসলে নৌকার ঘাটতি থাকার জন্য আসলে এই অঞ্চলগুলিতে নৌকা ওইরকম প্রয়োজন হয় না, যার জন্য আমাদের এই অঞ্চলে কিন্তু কোনো নৌকা নেই, নৌকার কোনো ব্যবস্থাই নেই। যার জন্য এই যে নদী পাড়ের, খাল পাড়ের মানুষজনগুলি, এরা কিন্তু একটা দুর্ভোগের শিকার হয়েছে।